হাই এভরিওয়ান। এই যে একটা তুলসী চারা আর একটা ধুতরা ফুলের চারা। তুলসী চারাটা এনেছি কারণ আমাদের বাড়িতে তুলসী চারা ছিল না, আর আমাদের হিন্দু ধর্ম মতে তুলসী চারাকে পুজো করা হয়। এছাড়াও তুলসী পাতা পুজোর বিভিন্ন কাজে লেগে থাকে। আর এই ধুতরা ফুলের গাছটা এনেছি কারণ যখন ধুতরা ফুল হবে আমি মহাদেবের পায়ে অর্পণ করব। আর মহাদেবের এই ধুতরা ফুল, অপরাজিতা ফুল, বেলপাতা, সত্যি এগুলো ভগবানকে দিলে খুব ভালো। আর এই যে দুটো গাছ এনেছিলাম, এবারে কিন্তু বাবা মাটিসহ গাছগুলো দেয়নি, তাই যেদিন আনি দেখি গাছগুলো প্রায় ঝিমিয়ে গেছে, ভাবছিলাম এগুলো আর বাঁচবে না। বাট সেদিন রাতে এত বৃষ্টি হয়েছে, সকাল থেকে উঠে দেখি গাছ দুটো পুরো সতেজ, তো দেখি এমনিই খুশি হয়ে গেছি আমি। তো পরের দিন বসে পড়েছি পটিং করতে, আর মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ভিজে ভিজে পটিং করেছি। তাই এই মাটিগুলোকে আমি একদম ঝুড়ো ঝুড়োও করতে পারিনি, কারণ মাটিগুলো এমনিই ভিজে কাদা হয়ে গেছে। তো কোনো রকম পটিং করেছি, তার কারণ না হলে গাছগুলো হয়তো মরে যেত। তো দেখুন, ফার্স্ট আমি পুরনো টবে যে মাটি ছিল, পুরনো মাটি, সেগুলো ঢেলে নতুন মাটি আমি ভরছি। প্রথমে টবটাকে খালি করে একটা খোলাম খুঁচি দিয়ে ড্রেনিং সিস্টেমটা ভালো করে নিয়েছি। তারপরে কিছু শুকনো লিচু পাতা দিয়ে দিয়েছি, তারপরে কিছুটা মাটি দিয়ে গাছটা লাগিয়ে আবার মাটি ভরাট করে দিয়েছি। সব শেষে গাছে জল দিয়ে দিলাম। তবে হ্যাঁ, এখন কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমি ব্যালকনিতেই রাখবো, কারণ এখন সূর্য উঠবে না, আশা করি কয়েকদিন নিম্নচাপ চলবে, তো এতে গাছটা ঠিকঠাকই বাঁচবে। তো চলি, আজকের জন্য টাটা, দেখাবে পরের ভিডিওতে।